ছাত্র জনতা এবং সবদিকের সাথী বৃন্দদের এই সভায় কয়েকটি কথা আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্যই এখানে উপস্থিত হয়েছি। প্রথম কথা হলো, আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ সমাজ এবং সবদিকের কাজ নিয়ে চলমান এই বিশৃঙ্খলা, এই বিভেদ নিয়ে আমরা আমি যে কিভাবে এই সমস্যার সমাধান হয় সকলে বুঝতে পারছিল যে ভিতরে ঘাটতি মেলে বসে থাকা ইসলাম বিরোধী চক্র তারা এই সমস্যার সমাধান করে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আর এই ডিসেম্বর মাসের 15 তারিখ এসে আমরা ওই ধরনের কিছু মানুষের লোকের সম্বোধন করতে পারছি। বাংলাদেশের আদের সমাজের পক্ষ থেকে গোটা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্ভরযোগ্য একজন আদিক, তিনি ধর্মীয় অঙ্গনের প্রতিনিধিত্ব করছেন সর্বজন গ্রাম্য সেই ধর্মপ্রতিষ্ঠার নাম গোটা বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের সকল বিষয়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি এবং সংগঠনকারী সবদিকে ইসলাম মতো বিশ্ব ইসলাম মতো এবং দাওয়াত এবং তবলীগের মতো এগিয়ে ধর্মীয় কাজেও রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হলেন আবুল খালিদ সাহেব সর্বদায়িত্ব করেন। তার নেতৃত্বে বাংলাদেশের সকল শ্রেণীর আলোচনা সফল রেখেছি। তিনি সহ দাওয়াত এবং তবলীগের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আলোচনার মাধ্যমে সাহায্য করেছেন এবং একটি অমীমাংসিত বিষয়ে তারা মীমাংসা করেছেন। সবচেয়ে পূর্বমুখী অবস্থানকে শান্ত করে দুই পক্ষের জন্য যথাযথভাবে বিবেচনা করার সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের বলেছেন আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে সরকারি সিদ্ধান্ত সংস্থাকে গোটা বাংলাদেশের 50 লক্ষ আমরা পিছিয়ে জানিয়েছি। আর তারা এভাবে সংসার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মার্চ এপ্রিল নাগাদ এই সর্বাধিক বিভেদের একটি স্থায়ী সমাধান তারা করে দিলেন। আমরা সেই সমাধানের অপেক্ষায় গ্রহণ করছিলাম, কিন্তু ওই সাক্ষীদের চায় না এদেরকে তবলীগ দিয়ে চলবাসী সমস্যার স্থায়ী সমাধান করছে। বলতে চাই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী এই চলমান শান্তিপ্রিয় প্রক্রিয়ার প্রথম দুশ্মন হল খোদাবশ। গাজীপুরের পুলিশ কমিশনার এবং বর্তমান সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত দায়িত্বের অংশ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এই খোদাবশ এবং নাজমুলকে অপসারণ করতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আমাদেরকে বিগত তোমরা হেফাজত করে হেফাজত কি বলতো আমাদেরকে বাংলাদেশে দুইটা পক্ষ, এক হলো আওয়ামী লীগ আর এক হলো তোমরা এত
এতদিন পর্যন্ত আমাদেরকে হেফাজত করে কাটিয়েছিল। হেফাজত কি জিনিসের পাওয়া হেফাজত ইসলাম হল বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের সত্যিকার দায়িত্ব সংগঠন। আমরা ধৈর্যের সাথে সহনশীলতার সাথে সকল পরিস্থিতিকে মোকাবেলা করার চেষ্টা করছি। আমরা জনগণের সঙ্গে প্রথমে আলোচনার মাধ্যমে করার চেষ্টা করেছি। আমরা যখন আলোচনায় দিয়েছি আমাদের এই আলোচনার পুস্তককে আমাদের এই সহনশীলতাকে তারা আমাদের আর এই প্রধানমন্ত্রীর মাধ্যমে থাকতে দিলে এদেশের আলেম সমাজ পড়ে যাবে। আলেম সমাজ বাংলাদেশে ভাড়াতে থাকে। বাংলাদেশের এদেশে মালিকানা সূত্রে বসবাস করে আমরা আবার বলছি শান্তিপ্রিয় করতে সেভাবে সীমান্ত হয়েছে সেভাবে আন্দোলন করতে মাননীয় ধর্ম উপদেষ্টা বাইরে রয়েছে। তিনি এই বিষয়টার মূল দায়িত্বশীল। আর বর্তমানে ষড়যন্ত্রের জাল করছে সরকার বিভিন্ন কাজে ব্যস্ত। আর এই ইসলাম নিয়ে ক্ষেত্রে আর ইসলামকে দিয়ে দিব এতটা প্রকাশ সরকারের বসবাস করে প্রদান করে করি না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। হঠাৎ করে কাঁপতে বেড়ে বসে থেকে যারা ইসলামকে আর সমাজকে আপনাদের ঘায়েল করতে চান আমরা আপনাদের ষড়যন্ত্রে ইনশাআল্লাহ বাস্তবায়িত করে দেব। আমাদের বক্তব্য কিছু নয়। আমরা চাই যে সরকার তাদেরকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা আইন সমাজের পক্ষ থেকে এইভাবে মোকাবেলা না দিয়ে সংঘাতে না করিয়ে আসো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে আন্দোলন পরিচালনা করা হবে। ইসলামের যে কোনো কাজ পরিচালনা করতে হলে আলেম সমাজের সকল বান্ধবী আলেম সমাজের পরামর্শ নিয়ে তাদের তত্ত্বাবধানের বাইরে তাদের পরামর্শের বাইরে ইসলাম ধর্মীয় কোনো কাজ সুচারুরূপে করতে পারে। আমরা জঙ্গির মাঠে থাকছি না। আমাদেরকে ঘোষণা করা হয়েছে সরকারি ভাবে এই তারিখের পূর্বে যদি কেউ আমাদেরকে আমাদের শান্তিপূর্ণ অবস্থানে এসে কোন ধরনের ব্যাপক সৃষ্টি করতে চায় উৎপূর্ণ পরিস্থিতির জন্য আমরা আবার রাষ্ট্র দেব কোন অবস্থাতে আত্মরক্ষার পথ থেকে সুরক্ষা করে ইসলামের প্রতিটি বিষয়ে আলেম ওলামাদের প্রদত্ত শিক্ষক কার্যকর করে তবে আমরা ধর্ম হবে। আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আমাদের সাথে ঢাকা এবং ঢাকার আজকে